জগদ্ধাত্রী পুজোর সাথে ইতিহাস জড়িয়ে রয়েছে, কারণ সেই মহারাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে সেই কৃষ্ণনগরের পুজো কিংবা সেই চন্দননগরের আলোকসজ্জা, সাধারণ মানুষ তারা পুজোর টানে বারংবার এই জায়গাগুলোতে গেছে। কিন্তু এর পেছনে শহর কলকাতাও পিছিয়ে নেই, কারণ শহর কলকাতায় একাধিক বনিদি বাড়ি রয়েছে, একাধিক পূজা মণ্ডপ রয়েছে, যেখানে এই আহ, জগদ্ধাত্রী পুজোর আরাধনা করা হয়ে থাকে, দেবীর আরাধনা করা হয়ে থাকে। আমরা তেমনই একটি বনিদি বাড়িতে বলা যেতে পারে রয়েছে, এবং তাদেরও প্রায় বেশ পুরনো এই পুজো। তবে কত পুরনো, কি ইতিহাস জড়িয়ে রয়েছে, কোন রীতি মেনে তারা পুজো করেন, আসুন যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের থেকে এই বিষয়ে জানবো। আপনাদের তো বেশ পুরনো পুজো, একেবারে মাকে সাজিয়ে তোলা হয়েছে। কত পুরনো এবং কোন রীতি মেনে আপনারা পুজো করেন এই কদিন? এটা আমাদের অনেক পুরনো, প্রায় 100 বছরের কাছাকাছি পুজো আমাদের। আর আমার জন্ম থেকেই দেখে আসছি এই পুজো এত সুন্দর মাকে সাজানো হয়। আমাদের অষ্টধাতুর মূর্তি এখানে। আর এই আমাদের এই মাকে বলা হয় বিন্দুবাসিনী মাতা। হ্যাঁ, সেই জন্য এই আমার মন্দিরের নাম হচ্ছে বিন্দুবাসিনী মন্দির। সাধারণত চন্দ্রনগরের মতন এরকম 4 দিন ধরে হয় না। কলকাতার পুজো মানে একদিনেই 4টে পুজো। সপ্তমী, অষ্টমী, সন্ধি পুজো, নবমী, সব এই 4টেই একই দিনে হয়। তো সেই সকাল থেকে আমাদের পুজো শুরু হয়, এবং আমাদের এই দিনটা আসা মানে মানে আমাদের সবার মানে পরিবারের মধ্যে খুব আনন্দের দিন, কারণ সবাই সবার সাথে মিলিত হয়, গল্প করে, নানা আলোচনা হয় এবং ঠাকুর দর্শন হয়। এটাই আমাদের সব থেকে ভালো লাগার জায়গা। উনি যেটা বলছেন যে এই কদিন পরিবারের সবাই থাকে, পরিবারের আরো সদস্য রয়েছে, তাদের সাথে কথা বলবো। আমরা জানি পুজো মানেই পরিবার একসাথে থাকে, সেটা দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, বা জগদ্ধাত্রী দেবী তার আরাধনা। এই যে পরিবারের এই সবাই মিলে একসাথে কদিন রয়েছেন, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে, কারণ অনেকে হয়তো বাইরে থাকে, সেই এই পুজোর জন্যই হয়তো বাইরে থেকে তারা বিশেষভাবে ছুটি নিয়ে এখানে আসে। 2-3 দিন আগে থেকেই এর জন্য আমরা আয়োজন করি, আমরা মেয়েরা বউয়েরা সমস্ত। তো আমি 25 বছর ধরে দেখে আসছি পুজোটা এইভাবেই প্রত্যেক বছর। আমরা বড়দের কাছ থেকে অনেক কিছু শিখেছি, এগুলো শিখে সেগুলো আমরা করি। ঠাকুমশাই আমাদেরকে অনেক কিছু করে। তো এটাই আর কি, খুব সুন্দর লাগে। এই যেহেতু আমাদের বাড়িতে সপ্তমী, অষ্টমী, নবমী 3টেই একদিনে হয়, তো মোটামুটি সারাদিন হোল ডে আমরা এনগেজ থাকি এই পুজোটাতে। আমাদের ইতিহাস জড়িয়ে রয়েছে বলতে, আমাদের এইখানে এই যখন আমাদের ভিত তৈরি হয়, তখন খুঁড়তে খুঁড়তে একটা মূর্তি মূর্তি আমরা পেয়েছিলাম। সেই মূর্তিটা পরবর্তীকালে চুরি হয়ে যায়। সেই আদলেই কিন্তু আমাদের মায়ের মূর্তি, অষ্টধাতুর মূর্তি আমাদের। সেই থেকে আজকে 97 ইয়ার্স আমাদের পুজো। আমাদের নবমী পুজোর দিন আমাদের পুজো হয়, সপ্তমী পুজো, অষ্টমী পুজো, নবমী পুজো, তারপরের দিন আমাদের ঘট ভাসান হয়। ঘট ভাসানের পর আমরা সবাই মিলে মাছ ভাত খাই। আমাদের কিন্তু অষ্টমী পুজো কি আমাদের আমাদের যেদিন আমাদের পুজো হয়, সেদিন আমরা চাল আর চিনি আমরা মাকে আমরা ভোগ হিসেবে দিই। তার জন্য আমার পরিবারের কেউ কিন্তু আমরা ভাতটা খাই না। একদমই একাধিক ইতিহাস রয়েছে শহর কলকাতার, সেই উৎপত্তি কাল থেকে বর্তমান পরিসর পর্যন্ত একাধিক ইতিহাস রয়েছে, একাধিক ঐতিহ্য রয়েছে। এবং সেই ঐতিহ্য নিয়েই যখন আমরা দেখি দুর্গাপুর পুজোর সূচনা বা তার আগে থেকে যেভাবে সাধারণ বাঙালি তারা পুজোয় মেতে ওঠে, তখন বনিদি বাড়ির উল্লেখ বারংবার থেকে যায়। ঠিক একইভাবে এই রায়বাড়িরও উল্লেখ রয়েছে, যেখানে মা বিন্ধ্যবাসিনীর পুজো করে থাকেন তারা এই জগদ্ধাত্রী পুজোর দিন, যেখানে পরিবারের সকল পরিজন তারা এই পুজোর কটা দিন একসাথে মিলিত হয়। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।